আজকের এই ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণী এবং দাখিল গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে দাখিল পরীক্ষায় 2022 সালে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছিল। তো এটা দাখিল পরীক্ষা বলো বা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, দুই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এটা সমাধান শুরু করি। উদ্দীপকটা হচ্ছে a ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, b ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, c ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার এবং কোণ x ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ y ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রথম প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। চিত্রের মাধ্যমে মানে কি? মানে 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার এবং দুইটা কোণ যে আছে, এটা জাস্ট শুধু আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিব। তো চলো আমরা সমাধান শুরু করি। সেই জন্য আমরা ক দিয়ে প্রথমে লিখে দিব যে উদ্দীপকের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। তোমরা কিন্তু এখানে লিখে দিবা, এই কথাটা লিখবা যে উদ্দীপকের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। আসো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো প্রথম হচ্ছে আমাদের কত সেন্টিমিটার? 3.5 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা লিখব হচ্ছে 3.5 সেন্টিমিটার। পরবর্তী বি হচ্ছে 4.5 সেন্টিমিটার, সি হচ্ছে 5.5 সেন্টিমিটার, আর দুইটা কোণ দেওয়া আছে। প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এ বি সি 3.5 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 4.5 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 5.5 সেন্টিমিটার। একটা কোণ হচ্ছে এক্স, পরবর্তী কোণ হচ্ছে ওয়াই। এখন এখানে যে কোণগুলো আছে, প্রথম কোণটা কত ডিগ্রি? প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি। প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি। এভাবে একটা মাপ নিয়ে একটা কোণটা উল্লেখ করে দিবা। এটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরটা হচ্ছে কি 45 ডিগ্রি। এটি হচ্ছে কি আমাদের ক নাম্বার উত্তরের সমাধান। জাস্ট শুধু বলছে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, আমরা চিত্রের মাধ্যমে সেটি প্রকাশ করে দিলাম। এখন আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে লক্ষ্য রাখো যে এ বি এবং সি দ্বারা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো মনে রাখবা, যেহেতু আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো আমাদের অবশ্যই একটা কি লাগবে? বিশেষ নির্বাচনটা লাগবে। তো বিশেষ নির্বাচনের মধ্যে তোমরা কি লিখবা? লিখবা দেওয়া আছে একটি ত্রিভুজের, এইভাবে লিখবা, আমি যেভাবে বলি সেম তোমরা বিশেষ নির্বাচনের মধ্যে খাতার মধ্যে লিখে নিবা যে বিশেষ নির্বাচন একটি ত্রিভুজের। কি লিখবা? একটি ত্রিভুজের তিনটি বাহু এ সমান 3.5 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার, তারপরে হচ্ছে সি সমান 5.5 সেন্টিমিটার এবং দুইটি কোণ। এভাবে কিন্তু কথাগুলো লাগাইবা। এবং দুইটি কোণ, কোণ x ইকুয়াল টু 60 ডিগ্রি ও কোণ y ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। এটা হচ্ছে কি আমাদের বিশেষ নির্বাচন। এখন আসো আমরা অন্তর্বৃত্তটা কি করব? অঙ্কন করব। সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবা, আশা করি তোমরা পারবা। খ নাম্বার সমাধান।
খ নাম্বার। তো বিশেষ নির্বাচনা তোমরা লিখো, আমি জাস্ট শুধু অঙ্কনটা করতেছি। 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু আমি লিখি। প্রথম বাহুটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, পরবর্তী বাহুটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, এন্ড লাস্টেরটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এ বি সি। তো উপরে কিন্তু সেন্টিমিটার গুলো উল্লেখ করে দিবা। তাহলে আমরা লিখলাম সেন্টিমিটার গুলো। এখন এই 3টা বাহু দিয়ে আসো আমরা সর্বপ্রথম কি অঙ্কন করব, ত্রিভুজটা আগে অঙ্কন করে নিব। আমরা কি বুঝতে পারছি? তো আমরা সর্বপ্রথম কাজ কি, আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিব। তো আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিতে হবে। তাহলে আমরা প্রথমত যে কোনো একটা রশ্মি কি নিলাম, বিই নিলাম। বিই যেভাবে আমি লিখতেছি এভাবে কিন্তু অঙ্কনের বিবরণ কিন্তু হবে। এখন এই বিই থেকে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে লম্বা বাহুটা সি এর সমান করে সবচেয়ে লম্বাটা আগে নিবা। এখানে সি এর সমান করে এখান থেকে আমরা কি করব, বি সি অংশ কেটে নেই। এখানে কিন্তু সি দিবা। আমার কথা কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? এখন কাজ কি, এখন কাজ হচ্ছে বিসি এর বিউ সি বিন্দুতে আরো যে 2টা বাহু আছে এও বি এর সমান করে বিসি এর একই পাশে 2টা বৃত্তচাপ অঙ্কন করব। কেমন? তো আমরা প্রথম কার সমান করব, প্রথম হচ্ছে আমরা এর সমান করব। তো দেখো আমরা এর সমান করতেছি, এর সমান করে বির মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে একটা কি দিব, একটা বৃত্তচাপ দিব। আবার বির সমান করে সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটিকে আমরা কি করব, কেটে দিব। এবং এই বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন কাজ হচ্ছে আমরা কি করব, এ বি যোগ করি, আর এই পাশে হচ্ছে কি এসি যোগ করি। তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা হয়ে গেল। যেহেতু আমাদের ত্রিভুজটা হলো, এখন আমাদের এই ত্রিভুজের কি অঙ্কন করতে হবে, অন্তর্বৃত্ত। তাহলে আসো আমরা অন্তর্বৃত্তটা অঙ্কন করে দিই। তার আগে আমরা একটু চিত্রটা বড় করে নিব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ওকে, তো অন্তর্বৃত্ত আঁকতে হলে সর্বপ্রথম আমাদের কোণ এ বি সি অর্থাৎ বি কোণটা, কোণ এ সি বি অর্থাৎ সি কোণটা সমদ্বিখণ্ডক করতে হবে। এই জন্য এভাবে আনুমানিক ব্যাসার্ধ নিবা। ব্যাসার্ধ নিয়ে এই জায়গার মধ্যে একটা কি দিবা, চাপ দিবা। আবার একইভাবে এইদিকে কিন্তু এই চাপটুকু এদিকে দিবা। ওকে, এখন আমাদের এই দুই বিন্দুর অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ দিব। তাহলে দেখবে আমাদের সমদ্বিখণ্ডক হবে। এটা হচ্ছে সম্পূর্ণ মাপ, কিন্তু অর্ধেকের সাথে বেশি নিয়ে এই জায়গার মধ্যে একটা চাপ দিবা। আবার এই বিন্দুতে লাগিয়ে এই চাপটাকে কি করবা, কেটে দিবা। তেমনি ভাবে এই জায়গার মধ্যে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ দিবা। আবার এই বিন্দুতে লাগিয়ে চাপটাকে আমরা কি করব, কেটে দিব। কাটলাম। এখন যে দিকে যায় সেই দিকে আমরা মিলিয়ে দিব। ওকে, তো এটা আমরা কি দিলাম, আমরা কোণ দুটাকে সমদ্বিখণ্ডক করে একটা দিলাম হলে একটা দিব আমরা বিএল, মনে করো এটা দিলাম বিএল। আর এটা আমরা কি দিলাম, সি এম দিলাম। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এম। এবং এই বিএল ও সি এম পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ হচ্ছে ও বিসি এর উপর আমরা কি করব, ওডি লম্ব অঙ্কন করব। এই জন্য সর্বপ্রথম আমরা ওকে ওর মধ্যে লাগাবো, লাগিয়ে আগে এই জায়গার মধ্যে একটা চাপ দিব। তোমাদেরকে একটু ভালোভাবে দেখার জন্য দেখাই চাপটা কিরকম হয়। দেখো ওর মধ্যে লাগাবো, ওকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে একটা চাপ দিব। ওকে, চাপ দেওয়ার পর এখানে যে বিন্দু আছে আর এই বিন্দুর মধ্যে লাগিয়ে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা 2টা বৃত্তচাপ অঙ্কন করব। একটা, তারপর এই বিন্দুতে লাগিয়ে বৃত্তচাপটাকে আমরা কেটে দিব। এখন এই বিন্দু আর ও বিন্দুটা আমরা স্কেল দিয়ে মিল করব। মিল করার পর আমরা কি করলাম, ও ডি এর লম্ব অঙ্কন করলাম। ও ডি, এখানে আমরা ডি দিব। এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ। ফাইনাল কাজ কি, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে আমরা ওর মধ্যে লাগাবো, লাগিয়ে ডি এর সমান করব এই যে এভাবে।
সমান করলাম। এভাবে একটা আমরা বৃত্ত অঙ্কন করে দিলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আমরা বৃত্তটা অঙ্কন করে দিই। এমনভাবে বৃত্তটা অঙ্কন করতে হবে যাতে আমাদের তিনটা বাহুকে স্পর্শ করে। ওকে, আমাদের বৃত্তটা অঙ্কন করা শেষ। যখন আমরা বৃত্তটা অঙ্কন করছি একটু ভালোভাবে খেয়াল করো, আমাদের বৃত্তটা অঙ্কন করার পরে বিসি কে আমাদের এখানে স্পর্শ করছে, এ বি বাহুকে স্পর্শ করছে এবং এসি বাহুকে কি করছে, স্পর্শ করছে। যদি স্পর্শ না করে তাহলে বুঝবো তোমাদের এটা হয়নি। এটাই হচ্ছে কি আমাদের অন্তর্বৃত্ত। এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা দিব। অঙ্কনের বিবরণটা আমি মুখে মুখে বলতেছি, তোমরা লেখো। লেখো অঙ্কনের বিবরণ। প্রথম লিখবা যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে আমি যেভাবে বলতেছি আমি আবার প্রথম থেকে বলি, আমি একটু শুরু করি। প্রথমে আমরা কি করছি, যে কোনো রশ্মি বিই নেই। তারপর লিখবা বিই থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি এর বি ও সি বিন্দুতে এ ও বি এর সমান করে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ কমা বি, এ কমা বি মানে কি, এভাবে আর কি, এ কমা বি ও এ কমা সি যোগ করে, তাহলে এ বি সি একটি ত্রিভুজ হবে। এখন কোণ এবং এখন কোণ এ বি সি, কোণ এ বি সি ও কোণ এ সি বি, কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক বি এল ও সি এম আঁকি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন বিসি এর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই বৃত্তটি এ বি ক্ষমা বিসি ক্ষমা এসি বাহুকে স্পর্শ করবে। তাহলে এটি হবে নির্ণয়ে অন্তর্বৃত্ত। শেষ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই এবং পরিসীমা এ প্লাস বি দেওয়া সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তার মানে আমাদের জানি দুইটা কোণ এবং পরিসীমা থাকলে এটা কিভাবে হয়, এটা হচ্ছে আমাদের সম্পাদ্য 3-এর মতন। আসো আমরা সমাধান করব। তার আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ x সমান 60 ডিগ্রি, কোণ y সমান 45 ডিগ্রি এবং পরিসীমাকে আমরা একটা নাম দিব। পরিসীমা p সমান a প্লাস b সমান এর মান বসাইবো, বির মান বসাইয়া যোগ করবো। আচ্ছা আমি এটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখলাম বিশেষ নির্বাচন, একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ x সমান 60 ডিগ্রি, কোণ y সমান 45 ডিগ্রি এবং পরিসীমাকে আমরা p দ্বারা প্রকাশ করলাম। পরিসীমা p সমান a প্লাস b ইকুয়াল টু এর মান হচ্ছে এত, বির মান হচ্ছে এত, এই দুইটাকে যোগ করলে আসবে 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আসো শুরু করি। পরিসীমা, পরিসীমা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিসীমা 8 সেন্টিমিটার। আর দুইটা কোণ, প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি, পরবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এক্স ওয়াই 60 ডিগ্রি 45 ডিগ্রি। এখন আসো আমরা অঙ্কনটা শুরু করে দিই। তো প্রথমত আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব। যে কোনো রশ্মি এক্স ওয়াই নেই, তোমরা যা ইচ্ছে তা দিতে পারো, শুধু ত্রিভুজের 3 কোণা এবিসি মিলতে থাকলেই হবে।
যে কোনো রাশি এক্স ওয়াই নেই, এই এক্স ওয়াই থেকে আমরা পরিসীমা পি এর সমান করব। কার সমান করে? পরিসীমা পি এর সমান করে। পরিসীমা পি এর সমান করে এখান থেকে আমরা এক্স ডি অংশ কেটে নিই। এরপরে আমাদের কাজটা কি? এক্স ও ডি বিন্দুতে আমরা দুইটা কোণ যে আছে, প্রথম এক্স এর কোণ তারপরে ওয়াই এর কোণ, এভাবে আনুমানিক একটু ব্যাসার্ধ নিবা, নেওয়ার পর এক্স কোণটাকে এখানে কেটে দিবা। যে পরিমাণ কাটছো এটা এক্স এর মধ্যে বসাইবা। এখন এই দুইটা বিন্দু ব্যাসার্ধ আমাদের মিল করতে হবে। এখানে কাটার পরে তারপর কি করতে হবে? এখানে কেটে দিতে হবে। ওকে, এখন যেদিকে যায় সেদিকে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা মনে করে দিলাম এফ। তারপরে ডির মধ্যে আমরা অঙ্কন করব হচ্ছে কার সমান করে? ওয়াই এর সমান করে। তারপর কোণ মিলিয়ে দাও। এটা মনে করো এক্স ডি জি দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হচ্ছে এই কোণ এক্স এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডক করতে হবে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে। একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডক করতে হয় এগুলো তোমরা পারো। যারা যারা অনুশীলনের ক্লাসগুলো দেখছো তারা কিন্তু সহজেই পারার কথা। আংশিক ক্লাস করে কিন্তু তোমরা কোনো কিছু বুঝবা না। অবশ্যই তোমাদের অনুশীলনের অঙ্কগুলো তোমাকে পারতে হবে এবং তোমাদের যে সম্পাদ্যগুলো আছে এগুলো কিন্তু সহজভাবে পারতে হবে। তো এটা আমরা দিলাম এক্স এল, এটা দিলাম ডি এম, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ কি? এ বিন্দুকে কেন্দ্র করে এখানে যে অর্ধেক কোণ আছে এখানে একটা কোণ অঙ্কন করব। আগে আমরা এই মাপটুকু নিব, নেওয়ার পর এ বিন্দুতে আমরা লাগাবো, লাগিয়ে এদিক থেকে একটা চাপ দিব। আহা, উপরে চলে গেল, উপরে যেন না যায়। তারপর অর্ধেক কোণের সমান করে, এই যে অর্ধেক কোণের সমান করা শেষ, এই বিন্দুতে লাগে এটাকে আমরা কেটে দিব। কাটার পর যেদিকে মিলে সেদিকে মিলিয়ে দাও। ওকে, আবার এর মধ্যে এই অর্ধেক কোণের সমান করে এর মধ্যে লাগাবো, লাগিয়ে এখানে একটা চাপ দাও। তারপর অর্ধেক কোণ এই বিন্দুতে লাগিয়ে এটাকে কেটে দাও। এখন যেদিকে যায় সেদিকে মিলিয়ে দাও। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। তাহলে এই এ বি সি হচ্ছে কি আমাদের ত্রিভুজ শেষ। এখন অঙ্কনের বিবরণটা তোমরা খাতার মধ্যে লিখো, আমি মুখে মুখে বলি। প্রথম লিখো যে কোন রশ্মি এক্স ওয়াই নেই, এক্স ওয়াই থেকে পরিসীমা ফি এর সমান করে এক্স ডি অংশ কেটে নিই। এক্স ও ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে কোণ, এভাবে লিখবা, কোণ ডি এক্স এফ, ডি এক্স এফ ও কোণ এক্স ডি জি, এক্স ডি জি আঁকি। তারপর লিখবা কোণ দুটির সমদ্বিখণ্ডক এক্স এল ও ডি এম আঁকি, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুকে কেন্দ্র করে কোণ 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 এল এক্স ডি মানে অর্ধেক কোণের সমান করে, এই জন্য লিখবা যে এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এল এক্স ডি ও কোণ, এই অর্ধেকটা বলবা এম ডি এক্স, এম ডি এক্স এর সমান করে কোণ, কোণ কি অঙ্কন করছো? এক্স এ বি, মানে এই কোণটা লিখবা কোণ এক্স এ বি ও কোণ, এখন এই কোণটা ডি
এ সি ডি এ সি আঁকি এবং যারা এ বি ও এ সি এক্স ডি কে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট একটি ত্রিভুজ। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোনো পর্বে আমরা নতুন আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।